স্বামী স্ত্রী কি একে অপরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে? স্বামীকে ভাই বললে কি গুনাহ হবে? সম্পর্ক হারাম অথবা তালাক হবে? অন্ধকারে নামাজ পড়া যায় কিনা? মাথা আঁচড়ানোর পর যে চুল ওঠে তা কি করব? কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে কিনা? জায়েজ, মাকরু নাকি হারাম? খাটের উপর নামাজ পড়লে কি নামাজ হবে? গোশতকে কি মাংস বলা যাবে? প্রসবের সময় পানি নেয় না, বাকি সময় নাপাক থাকে, নামাজের সময় পানি ব্যবহার করে নামাজ পড়ে, এই ব্যাপারে ইসলাম কি বলে? মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে মাছ খাওয়া কি হারাম? মাছের ঠোঁট কি ফেলে দিতে হবে? আল্লাহর নাম নিয়ে পশু জবাই করার সময় যদি গলা আলাদা হয়ে যায় সেক্ষেত্রে সেই পশু কি খাওয়া যাবে? আকিকা দেয়া কি বাধ্যতামূলক? বোরকা না পরে নন মাহরামদের সামনে বাড়িতে শুধু মুখ ঢেকে কি দেখা করা যাবে? সেজদা কয়টা দিয়েছি যদি সন্দেহ হয় কি করব? গোবর দিয়ে রান্না করলে রান্না খাওয়া যাবে? শুনেছি কবরস্থানে খারাপ জিন ইত্যাদি থাকে, এ থেকে বাঁচার উপায় কি? চিংড়ি মাছ খাওয়া হালাল নাকি হারাম? দর্শক, চিংড়ি মাছ খাওয়া অবশ্যই হালাল, হারাম হওয়ার কোনো কারণ নেই। সো কোনো চিন্তাভাবনা ছাড়াই আপনি চিংড়ি মাছ খেতে পারেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ, কোনো সমস্যা নেই। কবরস্থানে খারাপ জিন ইত্যাদি থাকে, এর থেকে বাঁচার উপায় কি? কবরস্থানে শুধু নয়, যে কোনো নিরিবিলি একা জায়গায় বদ জিন, খারাপ জিন এসব থেকে থাকে। তো এর থেকে বাঁচার উপায় ইতিমধ্যে আমার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। এখন শর্ট করে কিছু বলে দিই, সেটা হচ্ছে অলওয়েজ পাক পবিত্র থাকবেন। কোরআনুল কারিমে যে সমস্ত প্রসিদ্ধ রুকিয়ার আয়াতগুলো রয়েছে এগুলো সবসময় পড়ে নিজেকে নিজে ঝাড়ফুঁক করবেন। আর বাড়ি থেকে অলওয়েজ সবসময় গান বাদ্য কোনো মানুষের ছবি ইত্যাদি দূরে রাখবেন, আশা করা যায় অনেকটাই সেফ থাকবেন। এরপরও বিস্তারিত আলোচনা আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। গোবর দিয়ে রান্না করলে কি রান্না খাওয়া যাবে? জি যাবে, কোনো সমস্যা নেই, কারণ গোবরটা সেই সময় আগুনের মাধ্যমে সেটাকে শেষ করে ফেলা হয়, এমনটা নয় যে আপনি গোবর খাচ্ছেন। সো কোনো সমস্যা নেই, খাওয়া যাবে। সেজদা কয়টা দিয়েছি যদি সন্দেহ হয় কি করব? যেই কয়টা সেজদা দিয়েছেন যদি আপনার সন্দেহ হয় যে সেজদা কম হয়েছে তাহলে একটা অতিরিক্ত দিবেন, আর যদি মনে হয় যে না একটা বেশি দিয়েছি তাহলে উভয় অবস্থাতেই সাহু সেজদা দিতে হবে। আর যদি 50-50 হয় যে আসলে মনে হয় কম দিয়েছি, আবার মনে হয় বেশি দিয়েছি, আবার মনে হয় বরাবর দিয়েছি, তো সেক্ষেত্রে কম ধরে একটি অতিরিক্ত সেজদা দিয়ে নামাজের শেষে সাহু সেজদা দিয়ে দেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার নামাজ আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বোরকা না পরে শুধু মুখ ঢেকে নন মাহরামদের সাথে বাসায় কথা বলা যাবে? নন মাহরামদের সাথে আপনার পর্দা করা ফরজ, এখন পর্দা করে সেটা আপনি বোরকা দিয়ে হোক, জামা দিয়ে হোক, ঢিলে ঢালা পোশাক দিয়ে হোক, কোনো সমস্যা নেই। তবে মুখ ঢাকতে পারেন, আর নিচের যেই জামাটা থাকবে সেটা এমনটা আকর্ষণীয় না হওয়া যে আপনার নন মাহরামদেরকে আপনার প্রতি আকৃষ্ট করে। অনেক সময় দেখা যায় অনেকে পর্দা করে কিন্তু বাসা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের সময় এমন জাঁকজমক পোশাক পরে, আবার চোখের মধ্যেও বিভিন্ন ধরনের আর্ট, রং টং, মেকআপ টেকআপ করে। তো দেখা যায় বোরকার যেই নিকাব সেটা পরার পরেও কিন্তু তার প্রতি একটা আকর্ষণ, একটা আকৃষ্টতা তৈরি হয়। সো এই পর্দার মূল উদ্দেশ্যকে সেটা আগে বুঝতে হবে। এভাবে নিজেকে প্রেজেন্ট করা যাবে না যে আপনার উপরে নন মাহরাম যারা রয়েছেন তারা আকৃষ্ট হন। আকিকা দেয়া কি বাধ্যতামূলক? আকিকার বিধান ওয়াজিব নাকি সুন্নত এই নিয়ে ইখতিলাফ আছে, তবে প্রসিদ্ধ মত হচ্ছে আকিকা দেওয়া হচ্ছে সুন্নত। কারো যদি সামর্থ্য থাকে অবশ্যই দিবেন, ভালো। আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সন্তানদের উপর থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেন। আর যদি সামর্থ্য না থাকে তাহলে দিবেন না, সমস্যা নেই, কিন্তু থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নাম নিয়ে পশু জবাই করার পরে যদি কল্লা দুভাগ হয়ে যায় সেই পশু কি খাওয়া যাবে? জি, সেই পশু খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা অনেক সময় মনে করি যে গলা দুভাগ হয়ে গেলে পশু খাওয়া যায় না, তবে ইচ্ছাকৃতভাবে এমনটি করা কখনোই উচিত নয়। মাছের ঠোঁট কেটে ফেলে না দিলে সেই মাছ কি খাওয়া যাবে? না, এটা কোন ধরনের হাদিস বা ইসলামে এমন কোনো নিয়ম নীতি নেই যে আপনাকে মাছের ঠোঁট ফেলে দিতে হবে, কারণ এটা হারাম কোনো বস্তু নয়। আপনি সব মাছের ঠোঁট সহই খেতে পারবেন। যদি মাছের ঠোঁট ফেলেই দিতে হয় তাহলে এমন অনেক মাছ আছে যে মাছের ঠোঁটই আপনি খুঁজে পাবেন না। যেমন ছোট মাছ যেগুলো আছে, কাসকি মাছ, তারপর বিভিন্ন ধরনের মাছ আছে, এগুলো আমরা খেয়ে থাকি, কিন্তু এগুলো ঠোঁট কোথায়, মাথা কোথায় আপনি কিছুই খুঁজে পাবেন না। যদি এমনটাই হয়ে থাকে যে মাছের ঠোঁট ফেলে না দিলে আপনি খেতে পারবেন না, তাহলে তো এটা আমার জন্য, আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। সো মাছের যেই নাপাক অংশ, ময়লা অংশ যেগুলো রয়েছে সেগুলো ফেলে দিয়ে আপনি মাছের সম্পূর্ণ অংশগুলি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রসাবের সময় পানি নেয় না, বাকি সময় নাপাক থাকে, কিন্তু নামাজের সময় হলে পরিষ্কার করে নামাজ পড়ে, ইসলাম কি বলে?
প্রস্রাবের সময় যেহেতু পানি নেয় না, সে ওই সময়টা নাপাকি থাকে এবং সেই নাপাকটা তার শরীরে এবং পোশাকে লাগতে পারে। এখন যখন নামাজের ওয়াক্ত হয় তখন সে যদি সেই পোশাক চেঞ্জ করে কিন্তু তার শরীরে রানে পায়ে কিন্তু সেই নাপাকিটা লাগার একটা প্রবল আশঙ্কা রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু পুরো পা আবার ভালো করে ধুতে হবে। আর আসলে আমাদের সবারই উচিত অলওয়েজ সবসময় অজুর সাথে পবিত্রতার সাথে থাকা। আপনি যে নাপাক পোশাক পরে ঘুরতেছেন এটা কিন্তু আসলে ভালো না, ইসলাম এটাকে সমর্থন করে না। অবশ্যই সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন। গোস্তকে কি মাংস বলা যাবে? জি, বলা যাবে, কোনো সমস্যা নেই। যারা বলে মা প্লাস অংশ, মায়ের অংশকে আসলে মাংস বলা হয়, এটাকে আবার এক শ্রেণীর ওলামায়ে কেরাম নাকচ করে দিয়েছেন, কারণ অংশ লিখতে তালিবের স প্রয়োজন হয়, আর আমরা মাংস বলতে যে স ব্যবহার করি এটা দন্তার স। তারপরেও যদি যেহেতু এই বিষয়টা ইখতিলাফি বিষয়, সো গোস্ত বলতেই পারেন। সো কেউ যদি মাংস বলে তাকে কিছু বলার প্রয়োজন নেই, কিন্তু যেহেতু এটা ইখতিলাফি বিষয়, এ নিয়ে অনেকেই মতানৈক্য করেছেন, সো মতানৈক্য বিষয়গুলোকে এড়িয়ে যাও। খাটের উপর নামাজ পড়লে কি নামাজ হবে? যদি নিচে জায়গা থাকে তাহলে চেষ্টা করবে নিচে পড়ার জন্য। এরপরেও যদি খাটের উপর কেউ নামাজ পড়ে, ওই তোষকটা বা যে বিছানা এটা যদি এতটা নরম না হয় যে আপনার সেজদার সময় যে হাত রাখতেছেন, নাক রাখতেছেন, চেহারা রাখতেছেন দেবে না যায়, তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে চেষ্টা করবেন যথাসম্ভব নিচে নামাজ পড়ার জন্য। কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে? জি, কাঁচা পেঁয়াজ খাওয়া যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়ার পরে অবশ্যই মেসওয়াক বা ব্রাশ করে মুখটাকে দুর্গন্ধ মুক্ত রাখতে হবে, কারণ আমরা জানি যে কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে আমাদের মুখে একটা দুর্গন্ধ আসে। আর যারা মসজিদে যাবেন, মসজিদে যাওয়ার আগে অবশ্যই কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে দূরে থাকবেন, কারণ সেক্ষেত্রে মসজিদের বিভিন্ন মুসল্লিদের কষ্ট হতে পারে এবং ফেরেশতাদের কষ্ট হয়। সো নামাজের আগ মুহূর্তে অবশ্যই খাবেন না, যদিও খাওয়া হয় একান্ত সাথে সাথে ব্রাশ করে অথবা মেসওয়াক করে মুখকে দুর্গন্ধ মুক্ত করে নেবেন। মাথা আঁচড়ানোর পরে চুল যে থাকে সে চুল কি করব? দেখুন, মাথা আঁচড়ানোর পরে যে চুল, শুধু এগুলো নয়, একজন মুসলমানের মাথার আঁচড়ানো চুল, নখ এবং অন্যান্য শরীরে অবাঞ্ছিত লোম যাই আমরা পরিষ্কার করি না কেন, এটাকে যেখানে সেখানে হেনতেন স্থানে ফেলে দেওয়া উচিত নয়। এক্ষেত্রে অনেক বিপদ আপদের আশঙ্কা থাকে। সো সম্মানের ক্ষেত্রে একটা মুসলমানের সমস্ত বিষয়াদি কিন্তু আল্লাহ তাআলার নিকট সম্মানের। সো মাথার চুল, নখ ইত্যাদি এমন কোনো পবিত্র সম্মানিত স্থানে দাফন করে দেওয়া উচিত যেখানে মানুষের এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের অসম্মানী না হয়। অন্ধকারে নামাজ পড়া যাবে কি? জি, অন্ধকারে নামাজ পড়া যাবে, তবে কোনো কোনো ওলামায়ে কেরাম বলে থাকেন যে এতটা অন্ধকারে নামাজ পড়া উচিত নয় যেখানে নিজের সেজদার জায়গা, রুকুর জায়গাগুলো স্পষ্ট দেখা যায় না। তো কমসে কম এতটুকু আলোর মধ্যে পড়া যেখানে আপনি কোথায় সেজদা দিচ্ছেন সেই জায়গাটায় কোনো প্রাণী বা কোনো ধরনের কোনো ক্ষতিকারক কিছু আসতেছে কিনা, অ্যাটলিস্ট এতটা যেন কি শিওর হওয়া যায়। স্বামীকে ভাই বললে কি গুনাহ হবে? সম্পর্ক হারাম বা তালাক হয়ে যাবে? সম্পর্ক হারাম বা তালাক হবে না, কিন্তু এক হাদিসের আলোকে বোঝা যায় যে এটা খুবই খারাপ কাজ। আপনি স্বামীকে কেন ভাই বলতে যাবেন? অবশ্যই এখান থেকে দূরে থাকবেন, স্বামীকে ভাই বলার দরকার নেই, এটা খুবই একটা নিকৃষ্ট কাজ। আপনি আপনার স্বামীকে আপনার সন্তানের বাবা বাবা বলতে পারেন, যেমন আপনার সন্তানের নাম যদি মুআজ হয় আপনি বলতে পারেন যে মুআজের বাবা, আপনার সন্তানের নাম যদি মুহাম্মদ হয় বলতে পারেন মুহাম্মদের বাবা। যেই নাম হবে সেই নাম ধরে আপনি আপনার সন্তানকে ডাকতে পারেন, কিন্তু ভাই বলে ডাকাটা একদমই নিতান্তই একটা খারাপ কাজ। কিন্তু তালাক হয়ে যাবে, সম্পর্ক হারাম হয়ে যাবে এমন কোনো বিষয় এখানে নেই। স্বামী স্ত্রী একে অপরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করে দিতে পারবে? জি, পারবে। দেখা গেল অনেক সময় স্বামী বিছানায় শয্যাশায়ী হয়ে যায় অথবা স্ত্রী কোনো কারণে বিছানায় পড়ে গেল, তো সেক্ষেত্রে একে অন্যের এই কাজটি করে দিতে পারে, কারণ এই কাজটি তো আসলে স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ করে দিতে পারে না। সো সেক্ষেত্রে পারবে, কিন্তু যদি এমনটা হয় উভয় সুস্থ, কারো কোনো সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে একে অন্যকে জোর করতেছে, সেটা করা যাবে না। আপনার স্ত্রী যদি নিজ ইচ্ছায় করে দেয় আপনি বলার পরে, বা আপনার স্বামী যদি নিজ ইচ্ছায় করে দেয় সেখানে সেটা করা যেতে পারে, কিন্তু জোর জবরদস্তি করে কাউকে দিয়ে এই কাজটি করানো যাবে না।